হ্যালো বন্ধুরা, আজকে দেখো কি তৈরি করেছি। আজকে তৈরি করে নিয়েছি আম তেল। তো মুড়ি টুড়ি দিয়ে কিন্তু খেতে বা ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে, রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। তো কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের বলবো। প্রথমে এখানে দেখো 6-7টা মতন আম ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে বটির সাহায্যেই কুচিয়েছি, তোমরা মেশিনের সাহায্যেও ঝিরি ঝিরি করে কুচিয়ে নিতে পারো। তারপরে এখানে আমি 2 চামচ মতন নুন দিয়েছি। নুন দিয়ে এখানে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিচ্ছি রেস্টে। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। তা মশলা তৈরি করতে প্রথমে আমার লেগেছে শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, মেথি, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে। সর্ষের পরিমাণটা একটু বেশি লেগেছে। তো প্রথমেই কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার পর জিরে দিয়ে দিয়েছি, জিরেটাকেও একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটি মশলা, মেথি, পাঁচফোড়ন, তারপরে তোমার কালো সর্ষে, সাদা সর্ষে সব দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। যতক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ হালকা একটু ব্রাউন কালার হয়েছে ততক্ষণ ভেজে নিয়েছি। আর ওই সর্ষেগুলো যখন কড়াই থেকে বেশ ছিটে আসছিল তখনই বুঝেছি যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে মিক্সি করে নিয়েছি। মিক্সি করেছি, মানে খুব মিক্সি করিনি, একটু একটু মানে হাফ মিক্সি করার মতন করেছি। বা তোমরা বাটলেও পুরো মিক্সি মানে পুরো বাটবে না, একটু রাখবে আস্তে আস্তে। তো তারপরে এবারে কড়াই গরম বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 4-500 মতন তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরা আর দিয়ে দিয়েছি কালো সর্ষে। তারপরে দিয়ে দিয়েছি সামান্য হলুদ, দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে যে আমটাকে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য নুন মাখিয়ে, সেই আম থেকে চিপে চিপে এইভাবে জলগুলোকে বার করে নিয়েছি। জল বার করে নেওয়ার পর দেখো আমগুলো একদম মানে জল ছাড়া হয়ে গেছে। তো এতগুলোটা জল বেরিয়েছে, নুনটা মাখিয়ে রেখেছিলাম বলে। এইবারে আমের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতন চিনি আর 2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে এবারে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো মতন আমি এখানে হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম তেলটা, যেই তেলটা আমি তৈরি করে রেখেছি। ব্যাস, তেলটা দিয়েও ভালো মতন মাখিয়ে নিয়েছি। তৈরি কিন্তু আমাদের আম তেল। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে আম তেল তৈরি করো, দারুণ তৈরি করলে দেখবে দারুণ লাগবে খেতেও। তো আর এই তেলটাকে তৈরি করে রেখেছি। এবার আস্তে আস্তে তো এটাকে একটু রোদে দিয়ে দিয়ে মানে রেখে দেবে। তাতে কী হবে, একটা বয়মের মধ্যে ভরে রোদে দিয়ে রাখলে কী হবে, আমগুলো একটু মুচবে। আবার একটু তেলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাড়িতে একবার ট্রাই করো। আর যেভাবে করেছি সেভাবে অবশ্যই করো। কেমন হয়েছে তোমরা জানিও। তোমরাও নিজেরা ট্রাই করে বলো যে কেমন হয়েছে তোমাদের আম তেলটাও খেতে। তো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা তৈরি করো। কেন আম শেষ হয়ে যাচ্ছে, পাকা আম উঠছে বাজারে, কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই তৈরি করে নিতে হবে কিন্তু সারা বছর সঞ্চয় করে রাখার জন্য।